शरणम्बुजे व्रजभृतां किशोरीगणैः माधवीरपि पुरुषैरपरिभाव्य भावोत्सवे अगाधरसधामनि सपादपद्मसेवाविदौ हृदये मधुरोज्ज्वलामिव कृतिं ममाधीश्वरी। कलिजुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद परम पूज्यपाद श्री श्रील प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधा रस सुधानिधि ग्रंथे 123 संख्यक श्लोके श्री श्री राधा रानीर श्रीचरण सान्निध्ये तार प्राणीर प्रार्थना ज्ञापन करते गिये बोलें उपास्य चरणाम्बुजे व्रजभृतां किशोरी गणैः हे आमार अधीश्वरी श्री राधिके महाभावती ब्रज सुंदरी गणित सबार द्वारा तुम्हार चरण उपासिता महादेवीरपि पुरुषैरपरिभाव्य भावोत्सवे एवं पुरुष देहधारी महत्गण कर्तृको तुम्हार এই ভাবোৎসবের যে ভজন এটি অপরিভাব্য অর্থাৎ চিন্তনীয় নয়। অগাধ রসধামনি সপাদ পদ্ম সেবা বিধু সেই তোমার অগাধ রসের আশ্রয় যে তোমার নিজ পাদ পদ্মে সেবা বিষয়ে এই দীনা কিঙ্করীকে সৌভাগ্য বিধান করো এবং আজ্ঞা দান করো। আমরা এই শ্লোকের ব্যাখ্যা সাধন করে আসছি শ্রীপাদ গোস্বামী চরণ মহারাজ লীলার স্ফূর্তির অবসানে সাধুকাবেশে অতি ব্যাকুল প্রাণে অভীষ্টের চরণে স্বীয় প্রাণীর প্রার্থনা জ্ঞাপন করছেন। মহাজনগণ বলেন এই যে প্রার্থনা এই ভক্তের প্রার্থনা শ্রী ভগবানের করুণার অর্গল খুলে দেয়। এই জন্যই সমপ্রার্থনা একটি বিশেষ ভজনের অঙ্গ, কিন্তু এটি সকল ভক্তেরই এক প্রকার নয়। যারা অজাতরতি সাধক তাদের পক্ষেই এই সমপ্রার্থনা, আর যারা জাতরতি তাদের পক্ষে লালসাময়ী। অর্থাৎ যখন রতি আসে তখন সাধকের সেই প্রাণীর প্রার্থনায় প্রচুর লালসার সংযোগ হয়। আর আমাদের গোসাই পাদগণ মহাভাবের কক্ষা, তাদের যে অভীষ্ট চরণে প্রার্থনা এই যেমন গাঢ় আরতিময়ী তেমনি ব্যাকুলতাময়ী তেমনি মহা অনুরাগময়ী।
আর সাধক জগতে যারা আছেন তাদেরও এই রাধা কৃষ্ণের যুগল ভজনে কিঞ্চিত অভাব নিয়েই আর প্রার্থনা করতে হবে। কারণ এটি হচ্ছে লোভের ভজন, কেবল শাস্ত্র শাসনের পর্যন্ত নয়। এই জন্য অভাব জাগবে প্রাণী, যদি ভগবানের চরণে আকুতি জাগে তাহলে ভগবানের করুণা নেমে আসবে এবং ধীরে ধীরে ওই রতিস্তরের সাধক আরোহণ করতে পারবেন। ধীরে ধীরে তার প্রাণের তৃষ্ণা অভীষ্ট চরণকে কেন্দ্র করবে। আমাদের মহাজন বললেন, ভক্তি কাকে বলা হয়? একমাত্র কৃষ্ণেই তৃষ্ণা, আর অন্যত্র তৃষ্ণার অভাব, একেই বলা হয় কৃষ্ণ ভক্তি। শ্রী বলদেব বিদ্যাভূষণ পাঠ। কৃষ্ণ মাত্রই তৃষ্ণা, কৃষ্ণ বিনান্য তৃষ্ণা শূন্য ভক্তি। তাহলে যারা শ্রী শ্রী রাধারানীর পাদ পদ্মের ভজন করেন তাদের হবে রাধা মাত্রই তৃষ্ণা, রাধা বিনান্য তৃষ্ণা শূন্য রাধা ভক্তি। গোসাই পাদ গুণের তাই খুঁজে খুঁজে বেড়াচ্ছেন, কোথায় আছো রাধারানী, দেখা দিয়ে প্রাণ রাখো, মরিতেছি এই দেখো, করুণা কটাক্ষ করো দান। ঠাকুর মহাশয় বললেন, পাবো রাধা কৃষ্ণ পা, তবে ঘুষিবে মনের খা। দূরে যাবে সকল বিকল, রাধা কৃষ্ণ ধন পাবো, হিয়ার মাঝারে থব, তবে জুড়াইবে এ পাপ অপরাধ। এইসব মহাজন গণের আদর্শ। এই আদর্শ নিয়ে সাধক গণের, গৌড়ীয় বৈষ্ণব গণের ভজন ধারা চলবে। আমরা এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে এই যে দ্বিতীয় পাঠটি, যে মহদ্ভিরপি পুরুষের পরিভাব্য ভাব উৎসবে, তা কয়েকটি দৃষ্টান্ত দিয়েছি। শাস্ত্রীয় মহাজনগণের মধ্যে আর একটি দৃষ্টান্ত পাওয়া যায়, তিনি এই বিষয়ে অনেকটা অগ্রসর হতে পেরেছিলেন। তিনি হচ্ছেন শ্রী দেবর্ষি নারদ। যখন শ্রীকৃষ্ণ অবতীর্ণ হলেন নন্দালয়ে, পদ্মপুরাণ পাতাল খণ্ডে দেখা যায়, তখন তিনি শ্রীকৃষ্ণ দর্শনের নিমিত্ত নন্দালয়ে এলেন। তখন প্রভু বাল্যলীলায় শয়ন করে আছেন, কমল পালঙ্কে চারদিকে সব গোপীগণ বাৎসল্যবতী ঘিরে আছেন, আর প্রভুর দুটি দুটি দন্তের বিকাশ, হাসছেন। তার সৌন্দর্যে, তার হাসির আলোকে সারা গৃহ উদ্ভাসিত হয়ে আছে। দেবর্ষি নারদ দর্শন করলেন, অভিভূত হয়ে গেলেন সৌন্দর্য মাধুর্য দর্শনে। মহারাজ দেবর্ষিকে দেখে চরণ বন্দনা করলেন, বলে, রাজন, এই যে আপনার সন্তান, যা আপনি লাভ করেছেন, এ ব্রহ্মা মহেশ্বর আদিরও অতি দুর্গেয়।
তারাও এর কৃপা আকাঙ্ক্ষা করে থাকেন এবং মহা মুনিগণ ভজন করে থাকেন। যেসব ভক্তগণ এর গুণ লীলা শ্রবণ কীর্তন করে থাকেন তাদের এর ভবরোগ থাকে না এবং তারা পরাগতি লাভ করে ধন্য হয়ে থাকেন। মহারাজ, বিশেষ কি বলবো, এর মহিমা বর্ণনা করে শেষ করা যায় না। তবে এই মাত্র তোমায় বললাম, তুমি ইহকাল পরকালে যত কৃত্য আছে সব ত্যাগ করে আর এক কায় মনে এই সন্তানটিকে পালন করো। বাৎসল্য রস জানেন বলর। আর মহারাজ ও মুনির দর্শনে আর তাঁর বাক্য শ্রবণে পরম আহ্লাদিত হয়ে সাক্ষাৎ বিষ্ণুর জ্ঞানে তাঁর সেবা আরাধনা করলেন এবং চরণে প্রণত হলেন। আশিস দিয়ে দেবশ্রী নারদ সে স্থানের থেকে বেরিয়ে গেলেন। ভাবছেন স্বয়ং ভগবান অবতীর্ণ হয়ে আছেন নন্দালয়ে, তাহলে নিশ্চয়ই স্বয়ং ভগবতী এর মূলা শক্তি, তিনিও নিশ্চয়ই গোপিকা রূপে এই ব্রজমণ্ডলে কোন স্থানে আবির্ভূতা হয়ে আছেন। কিন্তু নন্দনন্দনের যে আবির্ভাব স্থান এই নন্দালয়, এটি উনি জানতে পারলেন। কিন্তু ওই যে রাধারানী কোথায় আবির্ভূত হয়ে আছেন ওটা আর মুনির জ্ঞানে আসছে না, বুঝতে পারছেন না কোথায় অবতীর্ণ হয়ে আছেন রাধারানী। অতীব গুঢ়া। এই জন্যে প্রধান স্বস্তিপাদ চৈতন্য চন্দ্রামৃতে যখন লোক শিক্ষা প্রকরণ আরম্ভ করছেন তখন প্রথমেই লিখছেন, ওরে মূঢ়া গুঢ়াং বিচুনত হরির ভক্তি পদবীম দবিষ্টা পপরিচিতাং মুনিগণই যদি না বিশ্রম্ভ চিত্তে যদি বা দুর্লভ্য বিবত পরিত্যজ্যা শেষম শরণম ব্রজত গৌরচরণম। হে কলিকালের মানব, তোমরা গুঢ়াং বিচুনত হরের ভক্তি পদবীম, এটা মহাপ্রভুর যুগ। অতীব গুঢ় যে শ্রী হরির চরণে ভক্তি, এই ব্রজ ভক্তি, এই যুগল উপাসনা, এটিকে অন্বেষণ করো। এটি এত গূঢ় দবিষ্টা অপরিচিত পূর্বাং মুনি বড়ই। পূর্বের যে সকল মহামহামুনীশ্বর তারাও দবিষ্টা অতিশয় দূরদৃষ্টির দ্বারাও এই বস্তুর সঙ্গে পরিচয় করতে পারেন নাই। যদি তোমাদের মনে হয় যে পূর্বকালের মুনিগণও যখন এর পরিচয় পান নাই, তখন আমরা এই কলিহত জীব আমরা আর কি তার পরিচয় লাভ করব? তখন বলছেন, যদি ন বিশ্রম্ভ চিত্তে, এটা তোমাদের জন্যই মহাপ্রভুর বিশেষ মহাদান। যদি এত গূঢ় ভক্তি বলে তোমাদের বিশ্বাস এতে না হয় এবং যদি এটি অতিশয় দুর্লভ বলে মনে হয়,
তবে আমার একটি কথা শুনো, পরিত্যজ্যা শেষং ব্রজত শরণং গৌরচরণম, তাহলে অশেষ কৃত্যকে ছেড়ে দাও, একান্ত ভাবে গৌরাঙ্গের চরণে শরণাগত হয়ে যাও। এই গৌরনিতাই যুগের মানুষ, তাদের এই দান, তাদের কৃপা ছাড়া পাওয়া যায় না। যখন নিতাইয়ের করুণা হবে তখন ব্রজে রাধা কৃষ্ণ পাবে। অতএব ধরনিতাইয়ের চরণ দুখানি গৌরাঙ্গই তো এনেছেন। মহাজন বললেন, যদি গৌর না হতো বলো কি মনে হইত, আমরা কেমনে ধরিতাম দে এই রাধার মহিমা প্রেম রস সীমা, এই জগতে জানা তো কে, জানাবার আর কেউ নেই। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবের আরতি সকতি হইত কার, তিনি দিয়েছেন, তার কৃপাতেই পাওয়া যাবে। তাই উনি আরম্ভ করলেন অনুসন্ধান করতে। ওই গোপের গৃহে গৃহে প্রবেশ করেন, জিজ্ঞাসা করেন কোন পুত্র কন্যা ইত্যাদি আছে কিনা। যে পুত্র কন্যা থাকে তারা দেখান। মুনিবর রাধারানীর করুণায় সহসা যে উপনীত হলেন শ্রী শ্রী বিশ্বভানুয়ালয়ে, এবং বিশ্বভানু রাজা মুনির চরণ বন্দনা করলে মুনি বলছেন, মহারাজ তোমার কি কোনো পুত্র কি কন্যা কিছু আছে? তখন বিশ্বভানু রাজা এনে দেখালেন শ্রীরামকে। প্রথম এই শ্রীরামকে দেখে আর তিনি তার চেহারা দেখে রূপ দেখে আবিষ্ট হলেন এবং বললেন, রাজন এই যে আপনার এই সন্তান, এই সন্তান রাম কৃষ্ণের একান্ত সহচর হবে, সব সময় তার সঙ্গে থাকার সৌভাগ্য পাবে। মুনির অভ্যর্থনা করলেন, অর্চনা করলেন রাজা। মুনি চলে যাচ্ছে। যখন গিরিদূত গেলেন তখন ডাকছেন, মুনিবর আসুন আসুন, একটু বসুন। আপনি তো কন্যার কোথাও জিজ্ঞাসা করলেন, একটি কন্যা আছে, কিন্তু আপনাকে দর্শন করাতে সংকোচ হয়। যে কন্যার রূপে আমার গৃহ উদ্ভাসিত হয়ে আছে, কিন্তু মুনিবর সে কন্যা অন্ধা, জড়া, বধিরা। তো তাই আপনাকে আহ্বান করলাম এই জন্য যে আপনি যদি একটু কৃপা দৃষ্টিপাত করেন তাহলে কন্যাটি আমার এত সুন্দর যা তাতে প্রকৃতিস্থা হতে পারে। উনি বললেন, দেখান। উনি দেখছেন রাধারানীকে। নিবর দেখেই মহাপ্রেমে আবিষ্ট, প্রেমে আবিষ্ট হয়ে স্থির হয়ে থাকলেন 2 দণ্ড পর্যন্ত, পাথরের মতো। কারণ একে তো প্রেমিক। আর তারপরে আমাদের মহাজন বলেছেন যে স্বরূপটাই এমনি, সারাধিকা ভগবতী কচিত ইক্ষতে চেত প্রেমা তদনুভব মূর্তিমান মৃচ্ছতি স। যিনি দেখুন রাধারানীর দর্শন মাত্রে এই ভগবতী দেখলেই প্রেম এবং প্রেমের অনুভূতি
অনুভব পর্যন্ত ওই যে আনন্দে জড় হয়ে আছে, তাকে স্বয়ং বরণ করে নেবে, চাইতে হবে না, বিনা সাধনায়। কিন্তু এই আধ্যাত্ম রাজ্যে একটি তত্ত্ব, যার দর্শনে বিনা সাধনায় যে কোনো ব্যক্তি প্রেম লাভ করতে পারেন। তো যদি কারো প্রশ্ন হয় যে সাধ্য বস্তু সাধন বিনু কেহ নাহি পায়, কারণ গোবিন্দ দর্শন করলেও সাধন চাই, তা না হলে প্রেম পাওয়া যায় না। আর প্রেম বিহনে অসুরেরা সাধন করতে পারে না। তো একে দেখলেই বিনা সাধনায় প্রেম পাওয়া যায় কেন? বললেন এতে প্রেমের পরম সার সেই মহাভাব, নখাগ্রের থেকে শিখাগ্র পর্যন্ত মহাভাব দিয়ে গড়া। ওতে প্রেমের এত প্রাচুর্য আছে, সাধনার দরকার হয় না। কালিদাস সরস্বতী দেবীকে দর্শন করেছিলেন, এটি এই আখ্যায়িকা আছে। তাকে পড়তে হয়েছিল কারণ সেখানে বিদ্যার প্রাচুর্য এত অধিক। তিনি বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, তার দর্শন পেলে এই বিনা অনুশীলনেই বিদ্যা লাভ হবে। তেমনি যদি কেউ ধনের অধিষ্ঠাত্রী দেবী কমলার দর্শন লাভ করেন, তাহলে তিনি যদি ধনের জন্য যত্ন নাও করেন তো তিনি গরিব থাকবেন না। এক একটি শক্তি আছেন এমনি মহাশক্তি, এক একটা বিষয়ের অধিষ্ঠাত্রী। যেমন দুর্গা দেবী আছেন কল্যাণের অধিষ্ঠাত্রী, তার দর্শন মাত্রে কল্যাণ। আর ইনি হচ্ছেন মহাপ্রেমের অধিষ্ঠাত্রী, অখণ্ড মহাভাব। অধিষ্ঠাত্রী নয়, নখাগ্রের থেকে শিখাগ্র পর্যন্ত মহাভাবের উপাদানে গড়া। এইটাই তো বৈশিষ্ট্য। ছিল গোস্বামী পাদ বললেন এই যুগে এই কথাটি সত্যতার প্রমাণ কেবল শাস্ত্রবাণীর দ্বারাই আপনাদেরকে জানতে হবে না, এ চোখে আঙুল দেওয়া প্রমাণ আছে। চেত কৃষ্ণচন্দ্রেশ্বর মহাবতার তাদ্রিক নিজ প্রেম বিতানকারী। এই দেখুন, রাধারানীর দর্শনে প্রেম, আর এক জায়গায় প্রেম দর্শনে গোবিন্দ। আপনি তো বললেন গোবিন্দের দর্শনে প্রেম হয় না বিনা সাধনায়, কিন্তু হয়। চেত কৃষ্ণচন্দ্রেশ্বর মহাবতার তাদ্রিক নিজ প্রেমিতানকারী। রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে যখন গোবিন্দ অবতীর্ণ হলেন গৌরাঙ্গ রূপে, তখন তাকে দেখে বিশ্বমানব প্রেম পেলেন কিনা? আরে তার দর্শনের কথা দূরে থাক, দাক্ষিণাত্য পরিভ্রমণ কালে সেই 10টাকে যিনি দর্শন করলেন তিনি প্রেম পেলেন। সেই প্রেমিককে যিনি দর্শন করলেন তিনি প্রেম পেলেন। লেখা চৈতন্য চৈতন্য। এই মতো পরম্পরায় প্রেমিক কইল সব দক্ষিণ দেশ। ক জায়গায় মহাপ্রভু গেছিলেন? এই শক্তিটি কি কৃষ্ণের? এই শক্তির আধার। আর একে তৈরি এত বড় ঋষি জড়ীভূত হয়ে থাকলেন। কিছুক্ষণ পর যখন পৌঁছল তখন মনে মনে বিচার করতে লাগলেন। বললেন আমি তো স্বচ্ছন্দচারী, সর্বত্র সর্বদা বিচরণ করে বেড়াচ্ছি, অবাধ গতি,
সব কমলাগণকে দেখেছি, শৈলেন্দ্র নন্দিনীকে দেখেছি, যার রূপে সচরাচর বিমোহিত হয়ে থাকে। ভগবান যখন মোহিনী রূপ ধারণ করলেন, তারও দর্শন পেয়েছি। যে রূপ দেখে মহাযোগীশ্বর পাগল হয়ে গেলেন, সেও দেখেছি। সমস্ত কমলাগণকে দেখেছি, কিন্তু ঐশ্বারূপে ন সদৃশিং দৃশ্যতি নৈব কথিচিৎ। এই যা দেখছি এখানে এসে, এই রূপের সদৃশ রূপ আমি আর কোন স্থানে দেখতে পাইনি। কেবল যে এই রূপেই ইনি এত অতুলনীয়, সমগ্র কমলাগণের শ্রেষ্ঠা তাই নয়, কিন্তু ঐশ্বর দর্শনা সন্দর্শনাতেব গোবিন্দ চরণাম্বুজে যা প্রেমার্দিরভূত স্বামী ভূতপূর্বান করিচিত। এই দেবীর দর্শন মাত্রে আমার গোবিন্দ চরণে যে প্রেম সম্পদ সিদ্ধি হলো, এটা জীবনে কোনোদিন আর অনুভব করতে পারি নাই। অতএব এর কিছু স্তব স্তুতির দরকার। মহারাজ কে বললেন, রাজন একটু এর প্রকৃতিস্থ করার জন্য চেষ্টা করব, যদি আপনি এ স্থানের থেকে একটু অন্যত্র গমন করেন। মনে মনে ভাবছেন, গোবিন্দ দর্শন করে এলাম, তারই প্রিয়া, কিন্তু ইনি যখন তার নিত্য কিশোরী রূপ ক্রমলীলা তো যখন লাভ করবেন, তখন সেই সৌন্দর্য সত্যিকারই এই পরাপর বস্তু গোবিন্দেরও বিমোহিনী হয়ে যাবে। ওই রূপটা দেখার জন্য আমার একান্ত লালসা। স্তুতি করতে লাগলেন। স্তুতি করতে করতে প্রসন্না হয়ে রাধারানী আর সেই চতুর্দশ বর্ষীয় আজাদ তার নিত্য রূপ, সেই রূপে মুনিকে দর্শন দিলেন। উদ্ভাসিত হয়ে উঠল সব। ললিতা বিশাখাদিও আছেন, সখীগণ সঙ্গে 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 মূর্ছা। তারপর ললিতা সখী রাধারানী চরণাম্বুজল ছিটা দিচ্ছেন মুখে। তখন সংজ্ঞা এলো। যখন সংজ্ঞা এলো, তখন ললিতা বলছেন, এই দেবী এখনই তো অন্তরিতা হয়ে যাবে, আবার সেই রূপ ধারণ করবেন পূর্বে। অতএব আপনার একে এই রূপ আর আপনি দেখতে পারবেন না কোনোদিন। অপার আপনার সৌভাগ্য, আর অসীম আপনার প্রতি ঈশ্বরের কৃপা, তাই দর্শন দিয়েছেন। অতএব অন্তত একটা পরিক্রমা করুন, একটু প্রণাম করুন। তারপরে আবার একটা কথা বলে রাখি, এর দর্শন একবার পেলে আর তিনি স্থির থাকতে পারেন না। সেই প্রেমিকের বারবার বারবার এর দর্শনের জন্য ইচ্ছা হয়, কিন্তু এখানে আর আসবেন না। এটা হচ্ছে মাধুর্যের রাজ্য। এখন দেখছেন তো কিভাবে ইনি বাবা বললেন অন্ধা বধিরা জোড়া। অতএব এখানে না এসে
আর আমরা দর্শন দেব সেই কুসুম সরোবরে। সেখানে দেখবেন অশোক মালিনী বলে একটা লতা আছে, সেই লতায় সব সময় ফুল ফুটে থাকে। এই পরিচয় বললাম অন্তর্ধান। আবার সেই বালিকা তারপরে মহারাজ এলেন। মহারাজ দেখলেন সেই পূর্ববৎ বালিকা। এইখানে পাতাল খণ্ডে কিছু উল্লেখ নেই এটা, তবে হ্যাঁ এইরূপ কিংবদন্তি আছে, চলে আসছে পরম্পরা ক্রমে, যে গোবিন্দের দর্শন করবেন রাধারানী প্রথম, তাই এই জগৎকে আগে উনি দেখিবেন না। এই তো দর্শন কর চোখ মুদে আছে। মহারাজ ভাবছেন অন্ধা, জড়া, বধিরা। তাই নন্দ মহারাজকে নিমন্ত্রণ করলেন। নিমন্ত্রিত হয়ে নন্দ মহারাজ এলেন। মা সপরিবারে গোপালকে সঙ্গে নিয়ে এলেন। মাতা যশোমতী কন্যার বার্তা জিজ্ঞাসা করছেন। যশোমতী মাতা সখী এই জন্য খুব কান্নাকাটি করছেন। মা কীর্তিদা, যে ঘর কন্যা রূপে আমার ঘর আলোকিত হয়ে আছে, কিন্তু অন্ধা জড়া, চক্ষু নাই। চলো চলো দেখাও। মা তাও তো লক্ষ্য করতে পারেন নাই। সেই ফাঁকে গোবিন্দ সেইখানে যে আর রাধারানীর দিকে তাকাচ্ছেন, আর উনি দর্শন করছেন গোবিন্দ। যান, অন্ধা কন্যা যেতে একটু সংকোচ বোধ করছেন। দেখুন ভেতরে ঢুকে কেটে যা বলছেন, যশোদে হে কীর্তি দে, আরে এসো এসো এসো, দেখো দেখো এই তোমার মেয়ের চক্ষু দেখো। এইরকম চক্ষু বিশ্ব জগতে আর কোথাও নেই, যার ঈষৎ কটাক্ষ মাত্রে গোবিন্দ পর্যন্ত মুচ্ছিত। সেই মহাভাবের নয়ন এই রূপে দিকে তো হলো। এখন মুনিবরার কোথাও গেলেনি না। ওই কুসুম সরোবরের তটে সারাদিন ওই অশোক মালিনী ফুল ফুটে আছে, সেইখানে চিন্তা করলেন ঈশ্বরী। তারপরে ঠিক রাত্রি দ্বীপ্রহর যখন 12টা, তখন আবার সকলে দর্শন দিলেন একসঙ্গে এসে। মুনিবর দর্শন লাভ করলেন। আবার রাধারানীর দুবার। এইখানে পাতাল খণ্ডে দেখা যায় যে অশোক মালিনীর সঙ্গে মুনির বহু কথা। মানে ওই স্থানে কত শত মুনি কত কত কল্পে কত কত যে সাধনা করেছেন, ভজন করেছেন, কঠোর ভক্তি লাভের জন্য। কারণ তখন তো পূর্ব যুগে এমন ছিল না। কৃতে যথাতি ধ্যান তে তায়াং যজতে মুখই দ্বাপরি পরিচর্যায়াম হলো সাত পরিকীর্তনা। এখন শ্রবণ কীর্তন মাত্রই পাওয়া যাবে, কঠোর কঠোর সাধনা। সেইরূপ সাধন শক্তিও ছিল তাদের। সেই সকল মুনিগণের নাম আর সব কঠোর সাধনার কথা বলে দিচ্ছেন। আপনার হয়েছে দর্শন রাধারানীর, এখনই তো অন্তরিত হয়ে যাবেন। বললেন হ্যাঁ, দেখেছি দুবার। একবার এখানে দেখলাম, আর কৃপা করে বিশ্বভানু আলোয় দেবী একবার এই রূপে দর্শন দিয়েছেন। বাকি আছে
এখনো কি বাকি? এই রূপকে যদি দেখবেন তো নন্দনের বামে দেখুন, তখন বুঝতে পারবেন যে এই রূপের যে প্রভাব বা কান্তি বা মাধুর্য কতখানি অন্তর্ধান। সব উনি আর কি করবেন? আকাশের থেকে যখন পড়লেন, কিভাবে যুগল দর্শন হয় এই মুনির এখন ধ্যান, এই চিন্তা। তা এখন মুনি গেলেন পিতার নিকটে ব্রহ্মলোকে, নিজের মনের কথা জানালেন, বললেন, ব্রহ্মা বললেন, আমি এই সমস্ত সংসারে সৃষ্টি ব্যাপারে বাবু সব সময় বাপিত থাকি, এখন রাধা কৃষ্ণের দর্শন কিভাবে লাভ হয় তো আমার জানা নেই। তবে হ্যাঁ, যেতে পারা যায় এক জায়গায়, উনি সবসময় ভজন নিয়ে আছেন, সেই শিবলোকে। শিবলোকে নারদকে নিয়ে গেলেন। এখন শ্রীমন মহাদেব তার প্রার্থনা শুনে বলছেন, ব্রাহ্মণ এ বিষয়ে তো আমাকে শপথ দেওয়া আছে, নিষেধ আছে এই বিষয়ে বলবার, এত গূঢ় বস্তু। তবে হ্যাঁ, আজ এই যে নারদ, এর যে চেহারা, এতে মনে হচ্ছে রাধারানীর কৃপার ছাপ এর মধ্যে লেগে আছে। অতএব একে নিয়ে যান, ওই কুসুম সরোবরের সন্নিকটে আছে একটা অমৃতসর, সেই অমৃতসরে স্নান করিয়ে দিয়ে আপনি চলে আসেন। তারপরে ব্রহ্মা নিয়ে এলেন নারদকে ওই কুসুম সরোবরের নিকটে যে সেই নারদ কুণ্ডে স্নান করালেন। ব্রহ্মা চলে গেলেন। যেমনি স্নান করে মুনিবর উঠলেন, তেমনি দেখছেন গোপী রূপ, কিশোরী। তা এখন একা কিশোরী রূপে মনের দিকে যাচ্ছেন, নির্জন স্থান, সামনে দেখছেন একটা দেবী আসছেন দিব্য রূপ, বন আলোকিত হয়ে আছে। তখন সেই দেবী জিজ্ঞাসা করছেন, এসো এসো কিশোরী, তুমি আমাকে চিনতে পারছো? আপনাকে তো দেখেছি বলে মনে হচ্ছে। বললেন, আমি তো ললিতা, কালকে দুবার আমাদের দেখলে না, এসো। তারপরে ললিতা তাকে যুগল মন্ত্র দান করলেন, তখন যুগল দর্শন লাভ হল। তখন মুনি বুঝতে পারলেন যে অশোক মালিনীর কথাটা কত সত্যি। সেই রাধা প্রেম করে কৃষ্ণ মাধুর্যের পুষ্টি, আর মাধুর্য বাড়ায় প্রেমা হইয়া মহাতুষ্টি। দুইটাই অসমর্থের দিকে বাড়তে থাকে। এই মতো পরস্পর পরে হুড়াহুড়ি নিরন্তর বাড়ে দহি, কেহ নাই হারি, আস্পর্ধা করে দুটি বাড়তে থাকে। অতএব এইখানে মাধুর্য আস্বাদনের পরাকাষ্ঠা। ভাগবত মাধুরী আস্বাদনই হচ্ছে ভাগবত সাধনার চরম ফল। ঐশ্বর্য ধামে যে মাধুরী নাই তা নয়, আছে ভগবত মাধুরী, কিন্তু ঐশ্বর্যের প্রাবল্যে প্রাচুর্যে বৈকুণ্ঠাদি ধামে এত সম্ভ্রম সংকোচাদি আছে,
মাধুর্য আস্বাদন সেখানে অকিঞ্চিতকর বলেই মনে হয়, ঐশ্বর্যই বেশি। তো মাধুর্যের ধাম হচ্ছে বৃন্দাবন, এই মাধুর্য আস্বাদনের স্থান। কিন্তু রাধা কৃষ্ণ পৃথক পৃথক থাকলে এই মাধুর্য এইভাবে সর্বাতিশয় হয় না যখন কাছে কাছে থাকে। এই জন্যই গৌড়ীয় বৈষ্ণবী যুগল উপাসনার কথা মহাপ্রভু বলেছেন। আমাদের গোসাইপাদ প্রার্থনা করেছেন, সেই মাধুরী আমার চিত্তটিকে আক্রমণ করুন। সেই গৌর শ্যাম রুচজ্জ্বলাভি রমলয়ী রত্ন বিলাসোৎসবৈ নিত্যন্তিভি রসেশ মাদন কলা বৈদগ্ধি দিগ্ধাত্মভি অন্যান্য প্রিয়তা সুধা পরিমল স্তবন মোদাভি সদা শ্রী শ্রী রাধা মাধব মাধুরীভি রবিত চিত্তং মমাক্রম্যতাম। শ্রীমদ্ গোস্বামীপাদ প্রার্থনা করছেন সন্দর্ভের শেষে। রাধা কৃষ্ণই তো উপাস্য, সেখানে বললেন যদিও গোপীগণে প্রেমের প্রচুর বৃত্তি বিদ্যমান ঠিকই, অর্থাৎ মহাভাবের প্রচুর বৃত্তি আছে, কিন্তু রাধারানী তৎসারাংশ উদ্রেকময়ী, অতএব আমাদের যুগল উপাসনা। সেই যে রাধা মাধব মাধুরী, এই উপাস্য কেমন সেটা বললেন, গৌর শ্যাম রুচজ্জ্বলাভি, গৌরকান্তি রাধার আর গোবিন্দের শ্যাম কান্তিতে উজ্জ্বল। অক্ষণ বিলাসোৎসবৈ নিত্যন্তিভি, সেই মাধুরী যেন নাচছে। রাধারানী এবং শ্যাম সুন্দর পরস্পরের দিকে পরস্পর যে দৃষ্টিপাত করছেন, এবং সেই দৃষ্টি এত ভাবময়, রাধারানীর কিঞ্চিদাদি দৃষ্টি আর গোবিন্দের সেই নয়নের দৃষ্টির মাধুরী তেমনি অসমর্থ রূপে বাড়ছে। অতএব যেমন যুগল মাধুরী নৃত্য করছে, অশেষ মাদন কলা বৈদগ্ধ দিগ্ধাত্মভি, এবং গোবিন্দ নিকটে তাই অশেষ মাদনের কলাগুলি প্রকাশিত হচ্ছে। মাদনাক্ষ মহাভাবের যে কলা, মাদন এই জন্যে এর নাম যে অপ্রাকৃত নবীন মদনকে মাতিয়ে তোলে, তাই মাদন মদয়তীতি মাদন। তো শ্যাম সুন্দরের সন্নিকটে সেই অশেষ মাদন কলা বৈদগ্ধি প্রকাশ পাচ্ছে রাধারানী, তাতে দিগ্ধাত্মা লিপ্ত স্বরূপ সে রাধা মাধবের মাধুরী, মাধুরীটাকেই বর্ণনা করছে। অন্যান্য প্রিয়তা সুধা পরিমল স্তমন মদাভি, যেমন নায়ক নায়িকা অঙ্গে যেন সুগন্ধি চূর্ণ ইত্যাদি মাখেন, তেমনি অন্যান্য প্রিয়তা সুধা পরিমল স্তমন মদাভি, তাতে নায়ক নায়িকার অঙ্গ সুবাসিত হয়। তো বললেন পরস্পরের যে পরস্পরের প্রতি প্রিয়তা ভালোবাসা, এই ভালোবাসারূপ অতি সুগন্ধি সেই চূর্ণে আমোদিত হয় সেই মাধুরী, সেই রাধা মাধব মাধুরী অভিত সর্বতোভাবে ন চিত্তং মমাক্রম্যতাম, আমার চিত্তকে আক্রমণ করুন। আমি যে এই রাধা মাধবের মাধুরী আস্বাদনের বা ধ্যানের যোগ্য বা পাওয়ার যোগ্য তা নয়, কিন্তু রাধা মাধবের মাধুরী তো সপ্রকাশ। অতএব তারা কৃপা করে আর আমার চিত্তটিকে আক্রমণ করুন। তার মানে কারো দেবার ইচ্ছা না থাকলেও গৃহস্থীর যেমন ডাকাত এসে আর তার ধন সম্পত্তিকে আক্রমণ করে আর নিয়ে যায় জোর করে,
তো বললেন তেমনি আমি তো আমার চিত্ত ওই মাধুরীর চরণে অর্পণ করতে অসমর্থ, পারবো না, কিন্তু তারাই কৃপা করে আর চিত্তটিকে আক্রমণ করে আত্মসাৎ করুন। এই গৌড়ীয় বৈষ্ণবাচার্যের প্রার্থনা উপাস্য রাধা মাধব মাধুরীর নিকটে। সা কাষ্ঠা সা পরাগ। এই যে বস্তুটা, এই বস্তু একমাত্র সুখী মঞ্জুরি বললেই আশ্চর্য, অন্যের তো এখানে প্রবেশাধিকার নাই। কিন্তু সর্বাধিক এই যে মঞ্জুরি ভাবির উপাসক, তাদের একেবারে এটা চরম। এই জন্য গোস্বামী পাদ এখানে প্রার্থনা করছেন যে হে মমাধীশ্বরী, তুমি আমার অধীশ্বরী, অতএব অগাধ রস ধামনি তব পাদ পদ্ম সেবা বিধু। তোমার চরণ কমল অগাধ রস ধাম, কিংবা তোমার চরণ কমলের যে সেবা, সেই সেবা অগাধ রস ধাম, অগাধ রসের নিলয়। সেই অগাধ রসের নিলয় পাদ পদ্মে মধুরোজ্জ্বলা সেবা বিদেহী। তুমি সেই সৌভাগ্য দান করো যাতে তোমার মধুর এবং উজ্জ্বল, তার মানে তোমাদের যুগলের সেই শৃঙ্গার সময় যে রহস্যময় লীলাতে যে আমাদের সেবাধিকার, তোমার কিঙ্করী রূপে সেই সেবাধিকার প্রার্থনা করি। সুতরাং এই যে মধুরোজ্জ্বলা সেবা, আর বললেন অগাধ রস ধামনি রাধারানীর চরণ, আর সেই চরণ রাধা মাধবীর চরণ সেবা অগাধ রস ধামনি। এই বিষয়ে আমরা শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আলোচনা করব। আজকে আমাদের শ্রী ভাগবতী কথা